হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর এখন দুপুরবেলাতে আমরা এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে, বুঝলে তো। তো রাস্তায় যেতে যেতে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। মানে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে এখন বৃষ্টিও হচ্ছে, বুঝলে তো। আর এত সুন্দর চারিদিকে লাইটিং গুলো রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে সাথে শেয়ার করতে পারছি না খুব একটা ভালো করে। কারণ ওই দিক থেকে আমি ফোনটা হাতে নিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছিলাম না ঠিক করে, বুঝলে তো। তো দেখতে পাচ্ছ ভাই এসেছে আমাকে নিতে। তো ভাইকে বললাম যে একটুখানি তুই ভিডিওটা কর, ক্যামেরাটা কর। তো ভাই ওদিকে করছে, আর আমার আজকে যে ফোনটায় শুট করছি এই ফোনটা একদম নতুন, জাস্ট এসেছে, আমার বর নিয়ে এসেছে, আর আমি সাথে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি, বুঝলে তো। তাই জন্য ফোনটা এতটাই মানে স্লিম, তো ধরতেও ভয় পাচ্ছে। আর তোমার খুব কি বলবো, মানে বাইরে থেকে হাত, জানলা থেকে যে হাত বাড়িয়ে ভিউটা নেবে সেটাও নিতে পারছে না। তো যতটুকু নিয়েছে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এটা হচ্ছে ফুলঝড়ের প্যান্ডেল। তো ভেতরটা ঢুকতে পারলাম না, কারণ হচ্ছে যে ভেতরটাতে কিন্তু বন্ধ আছে। তাই জন্যই যতটুকু বাইরে থেকে দেখাতে পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর রাস্তার দুই পাশে মানে লাইটিং করেছে প্রচন্ড, রাত্রেবেলা হলে তো দেখতেই পেতাম। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আর বললাম না যে আমি ফোনটা নতুন কিনেছি, তো কিছু দেয়নি, মানে না একটা তোমার ফ্লিপ কভার দিয়েছে, না একটা তোমার কোনো কিছু, সরি ফ্লিপ কভার না, মানে ব্যাক কাভার দিয়েছে, না তোমার প্রোটেক্টর লাগানো আছে, কোনো কিচ্ছু নেই। তো জাস্ট তোমার আমি এমনি ফোনটা নিয়ে চলে এসেছি। সঞ্জীব জাস্ট নিয়ে এলো, ফোনটা দিতে আমাকে প্রচন্ড লেট করেছে, জানো তো। মানে তোমার শুক্রবার দিন আসার কথা, সেটা শুক্রবার দিন আমাকে ডেলিভারি দেয়নি, আমাকে দিয়েছে শনিবার দিন ডেলিভারি। এবার শনিবার দিন ডেলিভারি দিয়েছে, তো সেটাও মানে আমি বেরিয়েছি মোটামুটি 3:30 নাগাদ। তো তখন অবধি আমার বাড়িতে আসেনি, তো আমার বর যেয়ে আবার নিয়ে এলো। তারপরে আমি আবার তোমার বেলেতরে এসে দাঁড়ালাম। সরবদাকে বললাম যে একটুখানি দাঁড়াও, কারণ আমি এই ফোনটা এতটাই মানে হালকা, মোটোরোলা সেটটা নিয়েছি, মোটো G96। তো এতটা হালকা, আর এটার কার্ভ, ডিসপ্লেটা কার্ভ, ঠিক আছে। এবার এটা সচরাচর সব জায়গাতে পাওয়া যাবে না। তো ওই জন্য এখানে এসে, আমার বাড়িতে এখানে এসে, মানে আমার বাপের বাড়ির এই জায়গাটা তো গ্রামীণ এলাকায়, মানে তবুও যথেষ্ট উন্নত আছে, কিন্তু তাহলেও এইসব জিনিস পাওয়া যাবে না এখানে। তো সেই জন্য আমি এখানে করিয়ে নিলাম, ভাগ্যিস করিয়ে নিলাম, নয়তো প্রচন্ড প্রবলেম হতো। আর সেই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, দেখো। তো তো দাদা ভালোভাবেই লাগাচ্ছেন, বেশ মানে প্রচুর একটু রিস্ক নিয়ে এটা কাজটা করতে হয়। কার্ভ ডিসপ্লেটা মানে প্রচুর পরিমাণে কষ্ট করে এটা লাগাতে হয়, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। একটা দেখো সাদা রঙের একটা মেশিন আছে, ওটা দিয়ে হিট দিতে হবে, তারপরে ওটাকে লাগানো হবে, বুঝলে তো। এমনি যে কোনো নর্মাল ফোনের মতো নয়, যেহেতু তোমার ডিসপ্লেটা কার্ভ, তো সেই জন্য এটা এরকম ভাবে মানে হয়েছে। আর তারপরেও তোমার এটা স্কিন প্রোটেক্টর গুলো প্রচুর দামি হয়, বুঝলে তো। দামি দামি প্রোটেক্টর, 450 550 এরকম দাম। তো ওই যে ওটা দিয়ে এবার করলাম আমি, আর পুরোটা ভিডিও করলাম না। ওটা দিয়ে অনেকক্ষণ টাইম লাগলো, ওটা হিট দিল মোটামুটি, তারপরে তোমার ওটা বসলো। আর তারপরে তো তারপরে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে দেখো সন্ধে হয়ে গেছে। তো ঢুকে পড়েছি, এখন নেমে পড়েছি ভেতরে। আমি মেয়েকে বললাম যে তুই এবার একটুখানি ধর, আমি চলেই এলাম। আর তারপরে সমস্ত কিছু এত মানে ছেলে মেয়েদের জামা কাপড়, আমার জামা কাপড় পুরো একদম নিয়ে তোমার এসেছি পুরো চারিদিকে। আর পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। আর নতুন ফোনে ভিডিওটা করছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে। ফোনটা তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ফোনটা তোমাদের একদিন দেখিয়ে দেবো। আমি যেহেতু আমি আসার সময়তে একদম এসেছি না, তাই জন্য আমি ওটার মানে ওপেনিং, বক্স ওপেনিং করে তোমার ওটা দেখাতে পারলাম না। নয়তো আমি দেখিয়ে দিতাম। বাড়ি যাই, তারপরে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করে নেবো, ঠিক আছে। এখানে তো এখন পুজোর টাইম চলছে, আজকে তো পঞ্চমী, তাই তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার এই কদিন লাইভেও আসাও হচ্ছে না।
আবার তোমার লাইভে আসতে পারছি না, তারপর তোমার ভিডিও ঠিক ছাড়তে পারছি না, মানে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য ভিডিও ছাড়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে চলো ভিডিওটা কমপ্লিট করেই নিই, ছেড়েই নিই। অ্যাকচুয়ালি কোনো শ্যুটও করা হয়নি জানো তো, তার জন্যই এই অবস্থা। শ্যুট করা থাকলে তো না হয় তাও মোটামুটি কাজ করতে করতে যে কোনোভাবে একটু কাজের ফাঁকে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি, বাট আমার শ্যুটই করা হচ্ছিল না, এতটা কাজের ব্যস্ততা ছিল। তো যাই হোক, আর আমার ছেলে এসে ওর বোনকে খুঁজছে, মানে আমার বোনের মেয়েটাকে খুঁজছে। প্রত্যেকবার আমি আর আমার বোন দুজন একসাথে আসি তো, তো সেটাই খুঁজছে আর কি। দেখলো যে খুলে দাও, খুলে দাও, মানে বাড়িটা খুলে দাও, রুমটা খুলে দাও, বুনু ঘুমোচ্ছে, এসব করছে। তো যাই হোক, ও তো নেই এখন, আসবে কদিন পরে। আর আমরা এখন বসে বসে চা খাচ্ছি, একটুখানি মা মুড়ি দিল, মুড়িও খেয়ে নিলাম, দিয়ে এখন ও বসে বসে ইয়ে করছে, খেলছে, বুঝতে পারলে তো। তো এই খেলতে বসে গেছে, আর আমরা এবারে একটুখানি গল্প করব। তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো তাহলে এখন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা বাই বাই।